হ্যালো এভরিওয়ান, ক্রনিকলস অফ রেণুকার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা ছিল রবিবার আর এখন সকাল ওই 6:15 মতো বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। মাঝে বেশ কয়েকটা সপ্তাহ আমাদের তো সেরকমভাবে উইকেন্ডে কোথাও ঘুরতেই যাওয়া হয়নি, তাই আমাদের মনে হচ্ছিল যে চলো, এতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, কোথাও যাওয়া যাক। তারপর আর কি, যেই ভাবা সেই কাজ, হয়ে গেল 2টো টিকিট বুক। চলেছি এখন গ্লেনডিলক আর কিলকেনি দেখতে। আর দেখুন, গল্প করতে করতে আমরা চলেও এসেছি সিটি সেন্টারের কাছে। এখন আমরা হাঁটবো স্পায়ারের দিকে। এই স্পায়ারের কাছেই আমাদের যে বাসটি আছে কিলকেনি আর গ্লেনডিলক যাওয়ার, ওটা ওখান থেকেই ধরতে হবে। আর এই দেখুন, হাঁটতে হাঁটতে আমরা স্পায়ারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই আমাদের আজকের বাসটি ছাড়বে। আমরা আজ যাচ্ছি প্যাডি ওয়াগন ট্যুর কোম্পানির সাথে। এই প্যাডি ওয়াগন ট্যুর কোম্পানিটা আয়ারল্যান্ডের বিভিন্ন টুরিস্টিক স্পটগুলোকে ঘোরায়। দাঁড়ান, এই সামনে যে লম্বা থামের মতো জিনিসটি দেখা যাচ্ছিল স্টিলের, ওটি হলো আসলে স্পায়ার। এই দেখুন, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের বাসের সামনে। এই যে লম্বা লাইনটি দাঁড়িয়ে আছে আমাদের সামনে, এরা প্রত্যেকেই আমাদের সাথেই আজকে গ্লেনডিলক আর কিলকেনি বেড়াতে যাচ্ছে। সামনে যে বাসটি আছে, এই বাসটিতে করেই আমরা যাব। চলুন, বাসের লাইনও এবার এগোচ্ছে, আমরাও উঠে পড়ি বাসে। আর এখানে এই যে আমরা বসে গেছি বাসের মধ্যে আমাদের নির্দিষ্ট জায়গাতে। এই সিট এবার যতক্ষণ আমরা ঘুরবো ততক্ষণের জন্য এটা আমাদের। আর এদিকে আমাদের বাসও দেখুন ছেড়ে দিয়েছে। চলুন যাওয়া যাক গ্লেনডিলক আর কিলকেনি। আজকে আমাদের এই ঘুরতে যাওয়াটা পুরোটাই ছিল একটা গাইডেড ট্যুর, আর আমাদের ট্যুর গাইডই ছিলেন আমাদের বাসের ড্রাইভার। তিনি যে সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলির পাশ দিয়ে যাচ্ছিলেন সেগুলির বিশেষত্ব আর তাদের বিভিন্ন রকমের ঐতিহাসিক খুঁটিনাটি আমাদের কাছে তুলে ধরতে ধরতে যাচ্ছিলেন। আর আমরা তার কথা মন দিয়ে শুনতে শুনতে আর বাসের জানালার বাইরে দিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে ভালোই যাচ্ছিলাম। প্রায় 1 ঘন্টা বাস জার্নির পরে আর ভীষণ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর আমরা পৌঁছে গিয়েছি গ্লেনডিলকে। বাস থেকে নামার পর আমরা আমাদের বাসের ড্রাইভার তথা আমাদের ট্যুর গাইডকে অনুসরণ করে এখন চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। এখন উনি আমাদেরকে যেটা দেখাতে নিয়ে যাচ্ছেন সেই জায়গাটি হলো আসলে একটি 6ষ্ঠ শতাব্দীর খ্রিস্টান মঠের ধ্বংসাবশেষ। তো আমরা এখন সেই দিকেই ওনাকে অনুসরণ করে হাঁটতে শুরু করেছি। আর এই দেখুন, চারপাশের পাহাড়গুলোকে কি সুন্দরই না দেখতে লাগছে। হাঁটতে হাঁটতে আমার এই জায়গাটিকে দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটা যেন আমি আগেও কোথাও দেখেছি। তারপরই দেখলাম যে আমাদের ট্যুর গাইড আমাদেরকে বলছে যে এই জায়গাটিতে হলিউডের একটি অত্যন্ত জনপ্রিয় মুভি ব্রেভ হার্টকে শুটিং করা হয়েছিল। আর আমার দেখে মনে হলো, হ্যাঁ তাই তো, এটা তো আমি ব্রেভ হার্ট সিনেমাটাতেই দেখেছিলাম। ও, এতক্ষণ তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম, এই সানগ্লাস পরা ব্ল্যাক কালারের টি শার্ট পরা ভদ্রলোকই আমাদের ট্যুর গাইড তথা আমাদের বাসের ড্রাইভার। উনি বেশ অনেকক্ষণ ধরে আমাদেরকে জায়গাটির বিভিন্ন রকমের ঐতিহাসিক তথ্য শোনালেন এবং জায়গাটির গুরুত্ব বুঝতে সাহায্য করলেন। ওনার কথা শেষ করে উনি আমাদেরকে 1 ঘন্টার মতো টাইম দিলেন জায়গাটিকে ভালো করে ঘুরে দেখার, এবং আমরাও নিজেদের মতো করে জায়গাটিকে ঘুরে দেখতে থাকলাম। ও দাঁড়ান, সামনে এই লম্বা থামের মতো যে স্থাপত্যটি দেখা যাচ্ছে, এটিকে বলা হয় রাউন্ড টাওয়ার। আর রাউন্ড টাওয়ার দেখে আমরা যে জায়গাটাতে এসে পৌঁছালাম সেটা আসলে একটি ক্যাথিড্রালের ধ্বংসাবশেষ। চলুন ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখাই আপনাদেরকে। ক্যাথিড্রালের ভিতরে ঢুকে এই ভগ্নপ্রায় দেওয়ালগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হঠাৎ যেন মনে হলো যে কত সহস্র শতাব্দীর ইতিহাস যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না, হয়তো আমি ইতিহাসের ছাত্রী বলেই আমার এরকমটা মনে হলো কিনা। ক্যাথিড্রালের ভিতরটি আরও কিছুক্ষণ ঘুরে ফিরে দেখার পরে আমরা গেলাম সেন্ট কেভিন্সের চার্চ দেখতে। এই চার্চটি আয়ারল্যান্ডের প্রাচীনতম স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। আমাদের গাইড আমাদেরকে বলেছিলেন পুরো জায়গাটির সঙ্গে আয়ারল্যান্ডের ভাইকিং ইতিহাসের একটা যোগসূত্র আছে। এই জায়গাটিতে এই যে মঠটি ছিল,
এখানেতে ভাইকিং আক্রমণের সময় অনেক সন্ন্যাসীদের আশ্রয় দেওয়া হয়েছিল। যাই হোক, গ্লেন্ডিলকের ইতিহাসকে ছাড়িয়ে এবার আমরা তার প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করবার জন্য বেরিয়েছিলাম। আমরা গ্লেন্ডিলকের যে জায়গাটিতে এসেছি, এখানে দুটি খুব সুন্দর প্রাকৃতিক হ্রদ আছে। একটি হলো আপার লেক আর একটি লোয়ার লেক। লোয়ার লেকটা আমরা যেখানে আছি সেখান থেকে বেশ কিছুটা দূরে হওয়াতে আমরা আপার লেকের দিকে হাঁটতে শুরু করেছি। আপার লেকটা আমাদের অনেক কাছাকাছি হলেও রাস্তাটা খুব একটা কম ছিল না। যদিও রাস্তার দুপাশের প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর পাহাড়গুলিকে দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গিয়েছিলাম আমাদের খেয়াল ছিল না। ওই দেখুন, দূরে একটুখানি অংশ দেখা যাচ্ছে লেকটির। আমরা এতক্ষণ পর্যন্ত লেকে যাওয়ার গোটা রাস্তাটি ম্যাপ দেখেই ফলো করছিলাম, যদিও ম্যাপের যে লেকে যাওয়ার রাস্তাটি আছে ওটি বেশ দূরে দেখাচ্ছিল। তাই আমরা দেখছিলাম যে কাছাকাছি আরও অন্য কোনো রাস্তা আছে কিনা। আর দেখুন, দেখতে দেখতে আমরা একটা শর্টকাট রাস্তাও পেয়ে গিয়েছিলাম। এই দেখুন, এই রাস্তাটা দিয়ে একটু গেলেই সামনে লেক। চলুন যাওয়া যাক। চলুন, আমরাও প্রায় লেকটির একদম কাছে চলে এসেছি। আর আমার আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে গ্লেন্ডিলক ইলকেনি পর্বের নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।